নভেম্বরের 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ। আর সেখানে বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, জিয়ান হাকিম, জিয়ান আহমেদ এবং ফাহমিদুল ইসলামরা। কেন মিস করবেন এই বিষয়টা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং কোন আরেকটা পদ্ধতিতে এই প্লেয়ারদেরকে স্কোয়াডে রাখার সুযোগ রয়েছে সেই সুযোগটাও আপনাদেরকে আজকে জানিয়ে দিব। 4 থেকে 17 তারিখ পর্যন্ত বাংলাদেশের ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আর এই 4 থেকে 17 তারিখ পর্যন্তই বাংলাদেশের এই 5 জন নামকরা প্লেয়ার তারা ক্লাবে মেসি খেলার জন্য ব্যস্ততার সময় পার করবেন। এট লাস্ট ক্লাব যদি তাদের রিলিজ না করে তখন কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আমরা হামজা চৌধুরী, জিয়ান হাকিম, ফাহমিদুল ইসলাম, জিয়ান আহমেদ এবং ফারহান আলী ওয়াহিদকে মিস করতে পারি। আর কোন দিক থেকে তাদেরকে পেতে পারি আজকের আলোচনাটাই তাদের উপর করব। প্রথমে আসি আমরা হামজা চৌধুরীর উপর। হামজা চৌধুরী তার লেস্টার সিটিতে 14 এবং 21 তারিখে ক্লাবে ম্যাচ রয়েছে। এখন ক্লাব তাকে যদি রিলিজ না দেয় তিনি 14 তারিখ সেমিফাইনাল অর্থাৎ সেমিফাইনাল এবং ফাইনালের দুটি ম্যাচ হামজা চৌধুরী মিস করতে পারেন। যদিও হামজা চৌধুরী গ্রুপ পর্বের 4 এবং 10 তারিখের গ্রুপ পর্বের দুটা ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালের সেই 14 এবং 17 তারিখের ম্যাচে কিন্তু হামজা চৌধুরী মিস করতে পারেন। অন্যদিকে ফারহান আলী ওয়াহিদের 7 এবং 21 তারিখে ক্লাবে ম্যাচ রয়েছে। আর ফারহান আলী ওয়াহিদ তিনি শুরুর দুটা ম্যাচ মিস করবেন, অর্থাৎ গ্রুপ পর্বের যে 6 তারিখের ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের যে 4 তারিখে ম্যাচ রয়েছে এবং 10 তারিখে ম্যাচ রয়েছে, গ্রুপ পর্বের এই দুইটা ম্যাচ মিস করতে পারেন ফারহান আলী ওয়াহিদ। এবং বাংলাদেশে যদি ফাইনাল অবধি যায় তাহলে সেমিফাইনাল এবং ফাইনালের দুটো ম্যাচ ফারহান আলী ওয়াহিদ তিনি অ্যাটেন্ড করতে পারবেন। এখন যদি আমরা জিয়ান আহমেদের কথা বলি, বাংলাদেশের দুর্দান্ত সেই লেফট ব্যাক যে কিনা লেফট ব্যাক কিংবা সেন্টার ব্যাক পজিশনের দুর্দান্ত খেলে থাকেন। গত সানরাইজার্সের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে আমরা জিয়ান আহমেদের তার ক্যাটাগরিগুলো দেখেছি, তিনি যথেষ্ট একজন নির্ভরশীল ডিফেন্ডার বাংলাদেশের জন্য। 7, 14 এবং 21 তারিখে ক্লাবের ম্যাচ থাকার কারণে তিনি হয়তো গ্রুপ পর্বের দুটো ম্যাচ মিস করতে পারেন। অর্থাৎ বাংলাদেশে যদি ফাইনাল অবধি আসে তাহলে তিনি সেমিফাইনাল এবং ফাইনালের ম্যাচ দুটি খেলতে পারেন। এখন আলোচনা করব কোন দিক থেকে কোন পথ অবলম্বন করে বাংলাদেশ এই প্লেয়ারদেরকে দলে ফিরাতে পারেন এই বিষয়টা আমাদের জানা দরকার। প্রথমে এখন থেকে বাংলাদেশ বাফুফে এই ক্লাব মালিকের সাথে একটা কন্ট্যাক্ট করতে হবে, তাদেরকে রিকোয়েস্ট করে একটা আনুষ্ঠানিক পত্র পাঠাতে হবে তারা যেন এই টুর্নামেন্টের আগে প্লেয়ারদেরকে ছুটি দেয় কিংবা রিলিজ দেয়। এই 2-1 ম্যাচের জন্য হামজা চৌধুরী, জিয়ান আহমেদ এবং ফাহমিদুল ইসলাম কিংবা ফারহান আলী ওয়াহিদ এই 5 জন প্লেয়ারের জন্য যেন 1 বা 2টা ম্যাচ ক্লাব থেকে ছুটি দেয়। আর যদি ক্লাব এট লাস্ট এটা করে তাহলে বাংলাদেশের জন্য সেটা হবে সোনাই সোহাগা। আর যদি শেষ পর্যন্ত ক্লাব এই প্লেয়ারদেরকে রিলিজ না করে তখন কিন্তু বাংলাদেশের সামনে বড় একটা বিপদ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর বাফুফে বর্তমানে যে সাফ চ্যাম্পিয়নশিপ জয়লাভের জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, যেভাবে মরিয়া হয়ে পড়েছেন, এট লাস্ট কোনোভাবেই সম্ভব করবেন এটা আমার আত্মবিশ্বাস রয়েছে। তবে সবকিছু যদি ঠিকঠাক থাকে আর এই প্লেয়ারগুলো যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পাই তাহলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাটা বাংলাদেশের কাছেই থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।